লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মাননীয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতিবাদ, সমস্ত আরাধনা ইবাদত কৃচ্ছ সাধনা সেই মহান প্রভু সর্বনিয়ন্তা বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতির নিমিত্তে নিবেদিত। অতঃপর আপনার আমার তথা গোটা বিশ্বের নাবিকুলের শিরোমণি, হেদায়েতের জ্বলন্ত ভাস্কর, সর্বহারাদের মহান নেতা জগৎগুরু হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, তার আহল পরিবারের ওপর, সাহাবাদের ওপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আজকে কোরআন ও সুন্নাহর আলোকে যে বিষয় নিয়ে কিছু বলার ইচ্ছা করেছি তা হচ্ছে তাওহীদ। তাওহীদ এটি আরবি শব্দ। তাওহীদের মানে আমাদেরকে প্রথমে জানা দরকার। তাওহীদ এটি হচ্ছে আরবি শব্দ। ওয়াহাদা ইউওয়াহিদু মাসদার হচ্ছে তাওহীদ। এর অর্থ হচ্ছে একক করা। শরঈ অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার রুবুবিয়ত, তার উলুহিয়ত ও আসমা ও সিফাতে একক বলে জানা। তাওহীদের আমরা আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানতে পারলাম। আমাদের এবার জানতে হবে যে তাওহীদ কয় প্রকার। মুসলিম মনীষীগণ তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেছেন: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিন প্রকারের মধ্যে তাওহীদ সীমাবদ্ধ। কোনো লোক যদি মনে করে যে তিন প্রকারের মধ্যে এক প্রকারকে আমি মানব বা বিশ্বাস করব, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। তাকে একই সাথে তাওহীদের তিন প্রকারকেই মানতে হবে। আমরা দেখি আরবের যারা মুশরিক, যাদেরকে মুশরিক বহিঃশ্বরবাদী বলা হয়, তাদের মধ্যে যদি আমরা কোরআনকে মন্থন করি তাহলে দেখতে পাব যে ওরা তাওহীদে রুবুবিয়্যাহকে তারা বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে যে মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, তাদের সাথে যুদ্ধ করা তিনি বৈধ বলে ঘোষণা দিলেন, তো সেই আরবের মুশরিকেরা তারা তাওহীদে রুবুবিয়্যাহতে তাদের বিশ্বাস ছিল। সৃষ্টিকর্তাকে তারা আল্লাহ বলে বিশ্বাস করত, রিজিক দাতা, নিয়ন্ত্রণকর্তা আল্লাহকে একমাত্র তারা রব হিসাবে মানত। তারপরেও কেন তাদের সাথে যুদ্ধ জায়েজ হলো? তার কারণ হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহকে তারা বিশ্বাস করলেও তারা তাওহীদে উলুহিয়্যাহ অর্থাৎ তাওহীদে ইবাদাকে তারা বিশ্বাস করত না। তারপরে তাদের আরও ত্রুটি ছিল তাওহীদুল আসমা ওয়াস সিফাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজাউনা মা কানু ইয়ামালুন। সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আল্লাহর খুব সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহর নিমিত্তে ভালো ভালো নাম আছে। ওই নাম দিয়েই তোমরা ফাদৌ বিহা, ওই নামের দ্বারাতেই
ওই সব নামগুলোর দ্বারাতেই তোমরা আল্লাহকে ডাকো। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামের সাথে ইলহাদ করে অর্থাৎ বক্র পথ অবলম্বন করে তাদেরকে ত্যাগ করো। সায়াজাউনা মা কানু ইয়ামালুন, শীঘ্রই খুব তাড়াতাড়ি তাদের কৃত কর্মের ফল তারা পাবে। তো আরবের মুশরিকেরা আল্লাহর যে একটা জাতি নাম আল্লাহ বা ইলাহ, এই আল্লাহ বা ইলাহকে তারা মূল ধাতু বানিয়ে তারা দেব দেবীর নাম রেখেছিল লাত। আল্লাহর গুণবাচক নাম হচ্ছে আজিজ, আল্লাহর গুণবাচক নাম হচ্ছে মান্নান। তো সেই আল্লাহর এই গুণবাচক নামকে তারা বিকৃত করেছিল, তারা প্রতিমার নাম রেখেছিল উজ্জা। আজিজ নামকে বিকৃত করে তারা উজ্জা নাম রেখেছিল দেবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাতি নাম, গুণবাচক নাম হচ্ছে মান্নান। এই মান্নান নামকে বিকৃত করে তারা দেব দেবী দেবতার নাম রেখেছিল মানাত, তাদের দেবীর নাম রেখেছিল মানাত। তো এই ধরনের তারা আল্লাহর নামের ব্যাপারে তারা বক্রতা পথকে অবলম্বন করেছিল। ওদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা যে তাদেরকে তাদের কৃতকর্মের ফল পেতে হবে। এখানে যেরকম আল্লাহর নামকে বিকৃত করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো কোরআন ও সুন্নাহ দ্বারা যেগুলো প্রমাণিত সেই নামেই তাকে ডাকতে হবে। আমরা জানি যে আল্লাহর 99টি নাম আছে, সিফাতি নাম, কিন্তু আরও মুসনাদে আহমদ থেকে আমরা জানতে পারি যে আরও ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 থেকেও গুণবাচক নাম বেশি আছে। এক কথায় কোরআন সুন্নাহ থেকে যেই নামগুলো প্রমাণিত হবে, কোরআন ও সহিহ হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো যেগুলো আমরা জানতে পারবো, সেইগুলোকেই আমাদের তার প্রতি ঈমান আনতে হবে। সেই নামগুলোই দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। আমরা যদি নিজের খেয়াল খুশি আল্লাহর নাম বাড়িয়ে দিই, আল্লাহ বান্দাকে তৌফিক দেন বলে আমরা নিজের তরফ থেকে মুওয়াফিক নাম রাখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার খারাপ কর্ম গুনাহতে উনি রাগেন। তো নিজেই আমরা নিজের তরফ থেকে গাজের নাম আমরা রাখতে পারি না। এক কথায় কোরআন ও সুন্নাহ দ্বারা যে নামগুলো প্রমাণিত সেই নামগুলোকে আমরা কি করতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে। সেই নামের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম হচ্ছে আল্লাহ, বাকিগুলো তার সিফাতি নাম। আমরা যদি আল্লাহ না বলে আমরা যদি ঈশ্বর বা খোদা বা গড বলি তাহলে কিন্তু ঠিক হবে না। তো ইলহাদ, আল্লাহর নামের ব্যাপারে যারা ইলহাদ করে, বক্রতা পথ অবলম্বন করে, এর ব্যাখ্যা কয়েক ধরনের হবে। যেরকম আরবের মুশরিকরা আল্লাহর নামকে বিকৃত করেছিল, যে নামগুলো কোরআন ও সুন্নাহ সহিহ হাদিস থেকে প্রমাণিত নয় সেগুলোকে যদি আমরা নামের মধ্যে ঢুকিয়ে দিই তাহলেও বক্রতা পথ অবলম্বন হবে। আর আল্লাহর যেগুলো সিফাত বা গুণ আছে সেগুলো হুবাহু তার যে অর্থ আছে তার উপরেই আমাদের ঈমান আনতে হবে। যেরকম আল্লাহর হাতের কথা আছে, তো এই হাতের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এই হাতের মানে কুদরত করা যাবে না। আমরা কোরআন হাদিস মন্থন করে দেখতে পাই যে তাওহীদ ইসলামে এর গুরুত্ব অপরিসীম। তাওহীদবিহীন জীবন মূল্যহীন, কোনো মূল্য নাই। যার জীবনে বিশুদ্ধ তাওহীদ নেই তার জীবন 16 আনাই মিথ্যে। তা আমাদের বিশুদ্ধ তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আমরা দেখি এই ধরাধামে পৃথিবী নামক গ্রহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক নবী ও রাসূলকে প্রেরণ করেছিলেন। তো প্রত্যেক নবী হয়ে তার কওম বা গোত্র, তার সম্প্রদায়কে যে কথার দিকে প্রথমে আহ্বান করেছিলেন সেটি হচ্ছে তাওহীদেরই কথা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নিশ্চয় আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তারা আন ইবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর আনুগত্য করবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকবে, তাগুতকে বর্জন করবে। এই আয়াত দিবালোকের মতো পরিষ্কার যে পৃথিবীতে 1,24,000 বা কিছু কম আল্লাহর তরফ থেকে যে রাসূল এই ধরাধামে এসেছিলেন, তো প্রত্যেক নবী ও রাসূল একই কথাই বলেছিলেন যে তোমরা আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, আল্লাহর দাসত্ব পালন করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত এর মানে হচ্ছে, তাগুত শব্দটি তুগিয়ান থেকে, যার মানে সীমালঙ্ঘন। তাগুত শয়তান বা ব্যাপক অর্থে আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসেরই ইবাদত করা হবে সেটাই হবে তাগুত। তো তাগুতকে যখনই বর্জন করবে আর নিখুঁতভাবে তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর ইবাদত করবে, তখনই হবে তার জীবন সফল। তো আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক নবী এই পৃথিবীতে ধরাধামে এসে সেই তাওহীদেরই প্রচার করেছে, দাওয়াত দিয়েছে। আমাদের নবী জগৎগুরু হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ হাদিস থেকে আমরা দেখতে পাই, জানতে পারি যে তিনি যখন নবী ও রাসূল হয়ে এলেন, তারপরে তিনি নিজের কওম বা গোত্রকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তুফলিহু, তোমরা ফালা পাবে, সফল কাম হবে। এই হাদিস থেকে, এই হাদিসটি ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ, বিভিন্ন গ্রন্থে এই হাদিসটি এসেছে। কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হে লোক সকল, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তুফলিহু, তোমরা সফল কাম হবে। তা আমাদের নবীর ক্ষেত্রেও এটা ব্যতিক্রম ঘটেনি যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বা কালেমা তাওহীদের দাওয়াত দেন, তা নয়। তিনি নবী হওয়ার পরেই দাওয়াত দিয়েছিলেন। 10 বা 13টি বছর ধরে এই তাওহীদেরই তিনি প্রচার প্রসার করেছিলেন। এই তাওহীদ যখন তিনি প্রচার প্রসার করতে শুরু করেছিলেন, অনেক বাধা বিপত্তি মুসিবত এসেছিল, অনেক লোভনীয় প্রস্তাব এসেছিল, কিন্তু সবকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তারপরে এই যে তাওহীদের কথা বলা হচ্ছে, এই তাওহীদই হচ্ছে আমাদের মূল। তাওহীদ ছাড়া আমরা বাঁচতে পারি না। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে দেখা যায় যে মুসলিম তো অনেকেই আছে, কিন্তু তাওহীদের সঠিক জ্ঞান না থাকার কারণে পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, অরাজকতা, খুন, ধর্ষণ, অনেক অশান্তি দেখতে পাওয়া যায়। তাওহীদের সঠিক জ্ঞান সাহাবাদের ছিল। এই তাওহীদের খাঁটি জ্ঞান, সঠিক জ্ঞান সাহাবাদের মধ্যে ছিল, যার কারণেই তারা অসাধ্য সাধন করেছিলেন অল্প দিনের মধ্যেই। তাওহীদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক আমাদেরকে উচ্চারণ করতে হবে, সঠিক অর্থ জানতে হবে। কালেমার দাবি কি, কালেমা কতগুলো শর্ত পালন করলে কালেমা টিকবে, এই সব আমাদেরকে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই মানে করে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জিনিস মওজুদ নেই। তার মানে সে বলতে যাচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এ অর্থ ঠিক নয়। কেউ এর মানে যদি করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হুকুমাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমত নেই, এটাও কিন্তু সঠিক অর্থ নয়। তারপরে অনেকেই মানে করে চাকরির দ্বারা কিছু হয় না, জমিনের দ্বারা কিছু হয় না, টাকা পয়সার দ্বারা কিছু হয় না, যা কিছু আল্লাহর দ্বারাতে হয়। কালেমার কিন্তু এ অর্থ নয়। এ কথাগুলো যদিও ভালো, কিন্তু কালেমার অর্থ তা নয়। কালেমার অর্থ হচ্ছে, কালেমার অর্থ যদি তাই হতো যে চাকরির দ্বারা কিছু হয় না, জমিনের দ্বারা কিছু হয় না, যা কিছু আল্লাহর দ্বারাতে হয়, আরবের মুশরিকেরা তারাও রব বলে স্বীকার করেছিল, আসমান জমিনের সৃষ্টিকর্তা, রিজিক দাতা আল্লাহকেই তারা মানত, কিন্তু তারা তাওহীদে উলুহিয়াকে মানতে পারেনি, যার কারণে তারা
বহিষ্করবাদী বা মুশরিক বলে ঘোষণা, জিহাদ তাদের জন্য হালাল হয়েছিল। তো লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। পৃথিবীতে অনেক মাবুদানে বাতেলা আছে, তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত অর্থে কোনো ইলাহ নেই, আল্লাহ একমাত্র সঠিক ইলাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, উপাস্য নেই। এই হচ্ছে কালেমার সঠিক অর্থ। এই কালেমা তাওহীদের কত ফজিলত, এই কালেমা পড়েই ইসলামের মধ্যে প্রবেশ করা যায়। যেরকম আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কালেমার মধ্যে দিয়েই মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে। তাহলে কালেমার আহমিয়ত বা গুরুত্ব কত বেশি। একজন মুমিনের প্রথম বাক্যই হবে কালেমা, তার জীবনের শেষ কথাই হবে কালেমা। আন মুআদ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة রাহু আবু দাউদ ফি কিতাবিল জানাইজ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদের মধ্যে জানাইজ অধ্যায়ে এই হাদিসটিকে সন্নিবেশিত করেছেন। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালেমার কত গুরুত্ব এবং কত ফজিলত। قال النبي قال الله تبارك وتعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة রাহু তিরমিজি ফি কিতাবিদ দাওয়াত। এটি হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة রাহু তিরমিজি ফি কিতাবিদ দাওয়াত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ হাদিসে তিরমিজি শরীফে কিতাবুদ দাওয়াত দোয়া অধ্যায়ে এই হাদিসটিকে সন্নিবেশিত করেছেন। এই হাদিসের অর্থ হচ্ছে, হে আদম সন্তান, তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও আর তুমি আমার সাথে কোনো জিনিসকে শিরিক করনি, তা আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। এই হাদিসের অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি সে মারা গেল, হাসরের ময়দানে হাজির হলো, বিশাল বড় বড় তার পাপ নিয়ে হাজির হলো, কিন্তু বড় বড় পাপ নিয়ে জমিন ভর্তি পাপ নিয়ে হাজির হলেও কিন্তু সে জীবনে শিরক করেনি। তো তাওহীদের কালেমার গুরুত্ব ফাজিলত কত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে হাজির হব। এই হাদিসের অর্থ এটা বোঝা ঠিক হবে না যে তাহলে তো আমরা শিরক যদি না করি তাহলে বড় বড় পাপ করলেও কোনো অসুবিধা নাই, কাবিরা গুনাহ। এই হাদিসের অর্থ তা নয়। এখানে হাদিসে আমাদেরকে উপদেশ নিতে হবে যে তাওহীদের কত আহমিয়ত বা গুরুত্ব। পাপ একটি হাদিস আর একটি হাদিসের তাফসির করে। অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি বড় বড় গুনাহ যদি আমাদের দ্বারা হয়, বড় বড় পাপ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর, তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন, আর এই ক্ষমা যদি না করেন তাহলে তার পাপ যতটা তাকে আযাবে গ্রেফতার হতে হবে। কালেমার বাদাওলাতে, ইমানের বাদাওলাতে কোনো না কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমতে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিস থেকে আমরা কালেমায়ে তাওহীদের গুরুত্ব এবং মাহাত্ম্য বুঝতে পারলাম। এই যে আমরা পৃথিবী দেখছি, যেভাবে সূর্য উঠছে, যেভাবে অস্ত যাচ্ছে, এই পুরো পৃথিবী, পুরো নিজামতকে আল্লাহ অব্যাহত রাখবেন। যেভাবে সূর্য উঠছে, যেভাবে অস্ত যাচ্ছে, যেভাবে আমরা অক্সিজেন পাচ্ছি, পুরো দুনিয়া একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধ্বংস করবেন না। পাপের কারণে একটা এলাকা ধ্বংস হতে পারে, কিন্তু পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধ্বংস করবেন না। এই পৃথিবীতে একজন লোক বা একজন ব্যক্তি বাস্তবে সে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যদি মওজুদ থাকে, বিদ্যমান থাকে, তো পুরো দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি কায়েম ও দায়েম রাখবেন। তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করা যেরকম আমাদের জন্য আবশ্যক ফরজ, ঠিক একই ধরনের তাওহীদের প্রচার প্রসার করাও আমাদের জন্য ফরজ। তাওহীদের জ্ঞান আমাদেরকে জানতে হবে। এই তাওহীদের জ্ঞান, সঠিক জ্ঞান জানা এটা মুস্তাহাব বিষয় নয়, এটা আবশ্যিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এ কথা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফে তিনি একটি অধ্যায় কায়েম করেছেন যে কথা ও কর্মের আগে বিদ্যা শিক্ষা করতে হবে, দিয়ে তিনি এই সূরা মুহাম্মদের আয়াতটি এনেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাওহীদের জ্ঞান অর্জন করা, শিক্ষা করা এটা ফরজ। আমরা যেরকম সঠিক তাওহীদের জ্ঞান শিক্ষা করব, আমাদের ছেলে মেয়ে তারাও যেন সঠিক তাওহীদের জ্ঞান অর্জন করে, সেদিকে আমাদেরকে বিশেষ ধ্যান রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। ভারতবর্ষের বুকে অনেক মাদ্রাসা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার প্রতিষ্ঠানের অভাব নেই, লক্ষ লক্ষ টাকা সে প্রতিষ্ঠানে খরচ হচ্ছে, কিন্তু সঠিক তাওহীদের শিক্ষা দেওয়া হয় না। যার কারণেই তাওহীদের সঠিক জ্ঞান না পাওয়ার কারণেই আমাদের মধ্যে শান্তি নেই। আজকে আমরা সঠিক ঈমান নিয়ে, সঠিক তাওহীদ নিয়ে যদি বাঁচতে পারি, তাহলে আমাদের শান্তি পাওয়া যাবে, নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাযীনা আমানু লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করলো না, যারা ঈমানকে জুলমের সাথে, কুফরের সাথে, শিরকের সাথে মিশ্রিত করলো না, ঈমানকে কুলসিত করলো না শিরকের সাথে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আছে পূর্ণ নিরাপত্তা। ইহলৌকিক পরলৌকিক নিরাপত্তা নির্ভর করছে বিশুদ্ধ ঈমানে। যখনই কোনো ব্যক্তি সে ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করবে, তখন কিন্তু তার কোনো নিরাপত্তা থাকবে না। যখন শিরক করে, তখন তার অভিভাবক শয়তান হয়ে যায়, শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যেমন নিখুঁত ঈমানের কারণে নিরাপত্তা পাবে পূর্ণ, সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, মানে হেদায়েতের উপরে থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ঈমানকে যেন আমরা কোনো অবস্থাতেই আমরা শিরকের সাথে মিশ্রিত না করি। এই ঈমান হচ্ছে সব থেকে বড় দৌলত। এই দৌলত আমাদের মধ্যে 24 ঘন্টা থাকতে হবে। এই ঈমান বা তাওহীদ আমাদের মধ্যে 24 ঘন্টা থাকতে হবে। কারণ কখন কোন মুহূর্তে ঈমান হারা হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের পরিণতি খুব ভয়াবহ হবে। তো অন্ন বস্ত্র বাসস্থান থেকেও জরুরি, অক্সিজেন থেকেও জরুরি হচ্ছে ঈমান থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা যেন আমারই ইবাদত করে, আমারই দাসত্ব পালন করে। এই লিয়াবুদুন, আল্লামা কুরতুবী, আল্লামা কালবি প্রমুখ মুফাসসিরগণ লিয়াবুদুনের তাফসীর করেছেন লিওয়াহিদুন। তার মানে জিন আর ইনসানকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যেন তারা তাওহীদ প্রতিষ্ঠা করে। তো আমাদের কর্তব্য হবে যে আমরা এই তাওহীদের সঠিক জ্ঞানকে অর্জন করে কালেমার কি দাবি সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কুল্লু মাউলুদিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক সন্তান, প্রত্যেক নবজাতক যখন এই পৃথিবীতে আসে, প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে, তো সে ইসলামী ফিতরাতে তার জন্ম হয়। ইসলামী ফিতরাতে, ইসলামী প্রকৃতির ওপরে তার জন্ম হয়।
এখানে ফিতরাত মানে হচ্ছে ইসলাম, ইসলামের উপরে তার জন্ম হয়। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে ইয়াহুদি বানিয়ে দেয়। আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা নাসারা বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার তাওহীদের যোগ্যতা নিয়ে সে পৃথিবীতে আসে, কিন্তু এই পরিবেশে তার পিতামাতা, তার গুরুজন তাকে বহিষ্করবাদী বা ইয়াহুদি নাসারা বানিয়ে দেয়। এই তাওহীদ নিয়ে যখন শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেই তাওহীদ ভুলে যাবে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পৃথিবীতে আনেওয়ালা সমস্ত জুরিয়াতকে তিনি একত্রিত করেছিলেন। আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে যে রূহগুলো বের করেছিলেন, সেই রূহগুলোতে জিসিম দিয়ে, কথা বলার যোগ্যতা দিয়ে বলেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নয়? তারা সবাই স্বীকার করেছিল যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। সেই সন্তান জন্মগ্রহণ করার পর ভুলে যাবে, বিভিন্ন পরিবেশে মিশেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে ভুলে যাবে। এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন সময়ে যুগে যুগে নবী ও রাসূল তার সাথে কিতাব পাঠিয়ে স্মরণ করিয়ে দিয়েছে তারা এই তাওহীদের বাণী। এই তাওহীদের বাণী আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, তাওহীদের দাবি মোতাবেক আমাদেরকে চলতে হবে, তাওহীদের দাবি মোতাবেক আমাদেরকে আমল করতে হবে, তবেই হবে আমাদের জীবন ধন্য। এই তাওহীদের গুরুত্ব কত! হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানের শাসক করে পাঠান, তখন তিনি বলেছিলেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফাদউহুম ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইনহুম আতাউকা লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলা ফাইনহুম আতাউকা লিযালিকা ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের শাসক নিয়োগ করে পাঠান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপদেশ দিয়েছিলেন যে নিশ্চয় তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা হচ্ছে আহলে কিতাব, যারা হচ্ছে কিতাবধারী, আসমানি কিতাবে বিশ্বাসী। কাজেই সর্বপ্রথম তাদেরকে আহ্বান করবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দানের ব্যাপারে, তাদেরকে সর্বপ্রথম আহ্বান করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ তারা যদি গ্রহণ করে নেয়, তারপরে তুমি তাদেরকে বলবে, জানিয়ে দিবে যে আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে দিনে রাতে 5 বার সালাতকে ফরজ করেছে। এটাও যদি তারা গ্রহণ করে নেয়, তারপরে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সাদকা ফরজ করেছেন, অর্থাৎ যাকাত ফরজ করেছেন। তাহলে দেখুন যে এই হাদিসে প্রথমে কিন্তু সালাতের কথা বলছেন না, যাকাতের কথা বলছেন না, তাওহীদেরই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে শিক্ষা দিচ্ছেন যে তুমি আহলে কিতাবদের কাছে যাবে তো সর্বপ্রথম তাদেরকে কালেমার দাওয়াত দিবে, কালেমায়ে তাওহীদের দিকে আহ্বান করবে। এখান থেকেও কালেমায়ে তাওহীদের আহমিয়ত বা গুরুত্ব আমরা বুঝতে পারলাম। এই কালেমায়ে তাওহীদের কত গুরুত্ব যে আমরা ইসলামকে যতই মুখে ভালোবাসি, বিশ্বাস করি যে সঠিক ধর্ম, সঠিক ইসলাম, কিন্তু কালেমায়ে তাওহীদ যদি আমরা মুখে না পড়ি তাহলে কিন্তু ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না। আমরা চলে যাব সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সেই ঘটনা, যেটি বুখারী মুসলিমে স্থান পেয়েছে, যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বললেন, ইয়া আম, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাতান আশহাদু লাকা বিইনদাল্লাহ,
এই কালেমার ওয়াসিলাতেই আল্লাহর দরবারে আমি সাক্ষী দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায়ে তাওহীদের তালকিন করছিলেন, অপরদিকে আবু জাহেল বিন হিসাম, আবদুল্লাহ বিন আমর বিন উমাইয়া তারা বলছিল আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুতালিব, শেষ অবস্থায় তুমি কি আব্দুল মুতালিবের মিল্লাতকে অস্বীকার করবে? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কালেমা পেশ করছিলেন আর তারা নিষেধ করছিল। এই করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় ওই আব্দুল মুতালিবের মিল্লাতের ওপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ হয়নি, ভাগ্যে জুটেনি। এই কারণে হাদিস থেকে আমরা জানতে পারি তাকে জাহান্নামে যেতে হবে এবং জাহান্নামের সব থেকে হালকা আযাব দেওয়া হবে, জাহান্নামে 2খানা জুতো পরানো হবে। এই 2খানা জুতো পরার কারণে তার মাথার যে ঘেলো মগজ সেটা যেরকম মা বোনেরা হাঁড়িতে জাল দিলে যেরকম উতলায় এরকম সেই উতলাবে। আর এটাই হচ্ছে সব থেকে হালকা আযাব। তো কালেমায়ে তাওহীদ কেবল আমরা অন্তরে বিশ্বাস করলে হবে না, মুখে পড়তে হবে। মুখে পড়তে যেরকম হবে অন্তরে বিশ্বাসও থাকতে হবে। ঈমান 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, মুখে পড়তে হবে। তাসদিক বিল কলব, অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আমাল বিল জাওয়ারি, আর হাত পা দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমি যেটা মুখে পড়লাম, অন্তরে যেটা বিশ্বাস করলাম, সেটা হাত পা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে। এই 3টি জিনিসের নাম হচ্ছে ঈমান। অ্যাট এ টাইম একই সাথে 3টি জিনিস থাকতে হবে। যদি কেউ মুখে পড়ে অন্তরে বিশ্বাস না থাকে তবুও কিন্তু সে মুমিন নয়। মুখে পড়লেও অন্তরে বিশ্বাস নাই। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক তারা মুখে পড়েছিল কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না, আর তারাই হচ্ছে হাকিকি মুনাফিক। হাকিকি মুনাফিক, এতেকাদি মুনাফিক ওদেরকেই বলা হয় যারা মুখে ইসলামের জয় জয়কার গাইবে কিন্তু অন্তরে ইসলামের ক্ষতি সাধন করবে, এরাই হচ্ছে বাস্তবে মুনাফিক। তো আল্লাহর নবীর পিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে, কারণ তারা ইসলামকে সঠিকভাবে বিশ্বাস করেনি। কালেমায়ে তাওহীদ তারা মুখে পড়লেও অন্তরে তাদের বিশ্বাস ছিল না। তো আমাদের এই যে তাওহীদ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই তাওহীদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই তাওহীদ হচ্ছে আমাদের যত রকম একজন মুসলিম ভালো কাজ করতে পারে, সলা পড়লো এটা ভালো কাজ, জাকাত দিল ভালো কাজ, রোজা রাখলো ভালো কাজ, এইভাবে যত কল্যাণকর কাজ হতে পারে, যেই কল্যাণকর কাজটি 1 নম্বরে স্থান পাবে সেটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদের ঠিক বিপরীত মেরুতে শিরকের অবস্থান। তো তাওহীদ যেরকম সব থেকে মূল্যবান, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই তাওহীদ ধ্বংস করার জিনিস হচ্ছে শিরক। শিরক হচ্ছে সব থেকে জুলুম, শিরক হচ্ছে সব থেকে বেইনসাফি, শিরক সব থেকে জঘন্য অপরাধ। তো তাওহীদ আমাদের বিশুদ্ধ থাকলে শিরক দূর হয়ে যাবে, কিন্তু ঈমানের সাথে যদি আমরা শিরক করি তাহলে কিন্তু ঈমান আমাদের টিকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে, তাওহীদ ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আমাদেরকে যেমন তাওহীদ সম্পর্কে জানতে হবে, ঈমান সম্পর্কে আমাদেরকে যথাযথ জ্ঞান রাখতে হবে, ঠিক শিরকের সম্পর্কেও আমাদেরকে যথাযথ জ্ঞান রাখতে হবে। শিরক সম্পর্কে আমরা জানব শিরক করার জন্য নয়, শিরককে ত্যাগ করার জন্যে। শিরক কত বড় ভয়াবহ মারাত্মক জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নাবিকে পৃথিবী থেকে শিরককে যিনি উৎখাত করার জন্য যার আগমন, তাকেও আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করতে তাহলে তোমার আমলকে আমি পণ্ড করে দিতাম আর তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হতে। তো আমাদেরকে শিরক সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতে হবে, শিরক বিশুদ্ধ তাওহীদ সম্পর্কে আমাদেরকে যথাযথ জ্ঞান রাখতে হবে, সেই তাওহীদ আমাদেরকে লালন পালন করতে হবে। তাওহীদ তথা ঈমানকে আমাদের লালন পালন করতে হবে, ঈমানকে বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে এই ঈমানকে আমাদের কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। আমাদের উপমহাদেশে
ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ এই উপমহাদেশে দেখা যায় যে শিরকের নামই হচ্ছে আমাদের ইসলাম। এত বড় বড় মাদ্রাসা, এত টাকা খরচ হচ্ছে, কিন্তু সঠিকভাবে তাওহীদের শিক্ষা দেওয়া হয় না, যার কারণেই আজকে বিভেদ, বিভিন্ন দলে দলে বিভক্ত, হিংসা বিদ্বেষ, বিভিন্নভাবে অশান্তি আমাদের মধ্যে বিদ্যমান। বিশুদ্ধ তাওহীদ যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে হতো, তাহলে হিংসা বিদ্বেষ অরাজকতা খুন সব দূর হয়ে গিয়ে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হতো। কিন্তু বিশুদ্ধভাবে আমাদের এই তাওহীদের শিক্ষা নাই, আলোচনা নাই। আমাদের আশেপাশে অনেক মাদ্রাসা বা আলেমদেরকে দেখা যায় যে তাদের কোনো সমাতে